চেক রিপাবলিক, যা চেকিয়া নামেও পরিচিত, ইউরোপের কেন্দ্রে অবস্থিত একটি উন্নত দেশ। নিরাপত্তা, আধুনিক জীবনযাত্রা এবং শিক্ষাবান্ধব পরিবেশের জন্য দেশটি বিশেষভাবে পরিচিত। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হওয়ায় এখানকার ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং মূল্যবান। এসব কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে চেক রিপাবলিক পড়াশোনার জন্য ক্রমবর্ধমান জনপ্রিয় হয়ে উঠছে। চেক রিপাবলিকে উচ্চশিক্ষার জন্য দুটি প্রধান ধরনের বিশ্ববিদ্যালয় রয়েছে, পাবলিক এবং প্রাইভেট। পাবলিক ইউনিভার্সিটিগুলো ইউরোপ জুড়ে তাদের মান ও সম্মানের জন্য পরিচিত। এসব প্রতিষ্ঠানে পড়াশোনার খরচ তুলনামূলকভাবে কম, ফলে অনেক শিক্ষার্থী এখানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পায়। এই সুবিধাগুলো চেক রিপাবলিককে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বর্তমানে ইংরেজি মাধ্যমে ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে তারা আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের নতুন সুযোগ পাচ্ছে। ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, আইটি, ডাটা সায়েন্স, বিজনেস, ম্যানেজমেন্ট ও হেলথ সায়েন্স সহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চশিক্ষা অর্জন করা সম্ভব হচ্ছে। এসব সুযোগ শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থানের সম্ভাবনা বাড়াতে সহায়তা করছে। ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে হলে সাধারণত শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পাশ করার পাশাপাশি নির্দিষ্ট জিপিএ থাকতে হয়। মাস্টার্সে ভর্তি হতে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি এবং নির্দিষ্ট সিজিপিএ প্রয়োজন। কিছু ক্ষেত্রে ভর্তির জন্য বিষয়ভেদে অতিরিক্ত যোগ্যতা চাওয়া হতে পারে। এসব শর্ত পূরণ করেই শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পায়। চেক প্রজাতন্ত্রের অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ায় শুধুমাত্র একাডেমিক প্রোফাইল নয়, বরং মোটিভেশন লেটার, জীবনবৃত্তান্ত এবং কখনো কখনো অনলাইন ইন্টারভিউকেও গুরুত্ব দেয়। এসব উপাদান আবেদনকারীর ব্যক্তিগত দক্ষতা, আগ্রহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা মূল্যায়নে সহায়ক। মোটিভেশন লেটার ও সিভি এর মাধ্যমে শিক্ষার্থীর লক্ষ্য এবং অর্জন স্পষ্টভাবে উপস্থাপন করা যায়। অনলাইন ইন্টারভিউর মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরাসরি আবেদনকারীর সাথে যোগাযোগ স্থাপন করে তার যোগ্যতা যাচাই করতে পারে। ফলে ভর্তি প্রক্রিয়ায় বহুমাত্রিক মূল্যায়ন নিশ্চিত হয়। ইংরেজি মাধ্যমে উচ্চশিক্ষা নিতে চাইলে সাধারণত আইইএলটিএস পরীক্ষার স্কোর চাওয়া হয়। ব্যাচেলর পর্যায়ে 5.5 থেকে 6.0 এবং মাস্টার্স পর্যায়ে 6.0 থেকে 6.5 স্কোরের প্রয়োজন হতে পারে। তবে কিছু বিশ্ববিদ্যালয় ইংরেজি ভাষার মাধ্যমিক শিক্ষা, মোয়া বা নিজস্ব ইংলিশ টেস্টও গ্রহণ করে। এই বিকল্পগুলো আবেদনকারীদের জন্য সুবিধাজনক হতে পারে, বিশেষ করে যারা আইইএলটিএস পরীক্ষা দিতে পারেন না। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্দিষ্ট ভাষাগত যোগ্যতার শর্তাবলী ভালোভাবে যাচাই করা উচিত। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চেক প্রজাতন্ত্রের বেশ কিছু বিশ্ববিদ্যালয় অত্যন্ত জনপ্রিয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল চার্লস ইউনিভার্সিটি, চেক টেকনিক্যাল ইউনিভার্সিটি ইন প্রাগ, সিটিইউ, মাসারিক ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স প্রাগ, ভিএসি। এসব প্রতিষ্ঠানে উচ্চমানের শিক্ষা, গবেষণা সুযোগ এবং আন্তর্জাতিক পরিবেশ শিক্ষার্থীদের আকর্ষণ করে। এছাড়াও আরও কিছু প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে বিভিন্ন বিষয়ের ওপর পড়াশোনা ও ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। চেক রিপাবলিকে উচ্চশিক্ষার জন্য টিউশন ফি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি কেউ চেক ভাষায় পড়াশোনা করতে চায়, তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা গ্রহণের সুযোগ পাওয়া যায়। অন্যদিকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলে বছরে 2000 থেকে 5000 ইউরো পর্যন্ত টিউশন ফি দিতে হতে পারে। এই কারণে অনেক শিক্ষার্থী চেক ভাষায় কোর্স বেছে নেয়, যাতে তাদের খরচ কম হয়। চেক রিপাবলিকে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপের সুযোগ রয়েছে। চেক গভর্নমেন্ট স্কলারশিপ, ভিসেগ্রাড স্কলারশিপ এবং ইউনিভার্সিটি ভিত্তিক মেরিট স্কলারশিপের মতো স্কিমগুলো শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে। তবে এসব স্কলারশিপের সংখ্যা সীমিত এবং আবেদনকারীদের মধ্যে প্রতিযোগিতা বেশ বেশি। তাই আগ্রহী শিক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি নিয়ে আবেদন করা উচিত। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চেক রিপাবলিকের ভিসা আবেদন প্রক্রিয়া ভিএফএস গ্লোবাল এর মাধ্যমে পরিচালিত হয়। যদিও চেক অ্যাম্বাসি দিল্লিতে অবস্থিত, অধিকাংশ আবেদন সংক্রান্ত কাজ বাংলাদেশ থেকেই সম্পন্ন করা সম্ভব। এতে আবেদনকারীদের জন্য প্রক্রিয়াটি সহজ এবং সুবিধাজনক হয়ে ওঠে। ভিএফএস গ্লোবাল আবেদন গ্রহণ, ডকুমেন্ট যাচাই এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকে।
ফলে শিক্ষার্থীরা দূরবর্তী ভ্রমণের ঝামেলা ছাড়াই ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। ভিসার আবেদন করতে হলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা দিতে হয়। এর মধ্যে রয়েছে ইউনিভার্সিটির অফার লেটার এবং ভর্তি নিশ্চিতকরণ, যা আপনার শিক্ষাগত যোগ্যতা প্রমাণ করে। টিউশন ফি পেমেন্টের রসিদ, শিক্ষাগত সার্টিফিকেট, এবং ইংরেজি দক্ষতার জন্য IELTS বা অন্য ইংলিশ প্রুফও দরকার। নিরাপত্তার জন্য পুলিশ ক্লিয়ারেন্স, স্বাস্থ্য সংক্রান্ত মেডিকেল ইন্স্যুরেন্স, থাকার জায়গার অ্যাকোমোডেশন প্রুফ এবং আর্থিক অবস্থার জন্য ব্যাংক স্টেটমেন্টও জমা দিতে হয়। এই সব ডকুমেন্ট সঠিকভাবে প্রস্তুত করা হলে ভিসা প্রক্রিয়া সহজ হয়। বিদেশে পড়াশোনা বা ভিসা আবেদন করার সময় ব্যাংক স্টেটমেন্টে সাধারণত 1 বছরের খরচ হিসেবে 8,000 থেকে 10,000 ইউরো সমপরিমাণ ব্যালেন্স দেখাতে হয়। এই অর্থ নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাংকে থাকতে হবে, যাতে কর্তৃপক্ষ আপনার আর্থিক সক্ষমতা যাচাই করতে পারে। ব্যাংক স্টেটমেন্টে এই ব্যালেন্স দেখানো হলে আবেদন প্রক্রিয়া সহজ হয় এবং বিশ্বাসযোগ্যতা বাড়ে। আবেদন প্রক্রিয়া শুরু করার জন্য শিক্ষার্থীরা সাধারণত সংশ্লিষ্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রবেশ করে। সেখানে তারা তাদের পছন্দের প্রোগ্রাম নির্বাচন করে এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে জমা দেয়। এই পদ্ধতি দ্রুত এবং সহজ, যার ফলে শিক্ষার্থীরা বিশ্বের যে কোনো স্থান থেকে আবেদন করতে পারে। অনলাইনে আবেদন করার সুবিধা হল, তথ্য সহজে আপডেট করা যায় এবং আবেদন প্রক্রিয়ার অগ্রগতি সহজেই ট্র্যাক করা যায়।